বা বিশ্বজল দহনা সময় আরে বিশ্বজল বিশ্বজল দহন সময় ওগো তাহার করে বা কোন পাখি যদি উড়ে যায় ও গো তাহার পরিবার কোন পাখি যদি উড়ে যায় ওগো জলে পড়ে তেজয়ে পড়া তারা জলে পড়ে তেজয়ে পড়া ওগো বিষে যেন আগুন জ্বলে ও গো পিতে যেন ওই আগুন জ্বলে যেন ও গো আগুন জ্বলে ওই কালী নাগে বিষ জ্বলে বিষে যেন আগুন জ্বলে ওই কালী নাগে বিষানলে জলে যেন জাগো তাই গৌর হরি বল হরি বল জলে আগুন জলে গায়ে নাগে জলে জলে যেন আগুন জলে জলে যেন আগুন জলে জলে যেন আগুন জলে বিষ জ্বালা দহরা সময় কালীনাগির বিষের এত জ্বালা যে আকাশে বাতাসে পরিব্যাপ্ত হয়ে গেছে। আকাশে যদি কোনো পাখি উড়ে যাচ্ছে তো প্রত্যেকটা পাখি জলের নিচে পড়ে প্রাণ হারাচ্ছে। সেই বাতাস যদি গায়ে লাগছে প্রত্যেকটা পাখি প্রাণ হারাচ্ছে। তাই আজকে পাখিকুল করেছে কি, পাখিকুল কাঁদিতে কাঁদিতে বলে হে গোবিন্দ হে গোবিন্দ কি গো মা, এই যে ঘুম পাচ্ছে? কটা বাজে? অনেকটা সময় হয়ে গেছে, ঘুম পাবারই কথা। তারপর দিনের বেলায় এসেছিলেন কীর্তন শুনতে, তাই না? হ্যাঁ, এই তো একঘেয়েমি ব্যাপার আছে তো, সকাল একবার বিকাল একবার, দিন দিন ভালো লাগবে কেন? আমাদেরকে কারণবশত করতে হচ্ছে, আপনাদের তো না ভালো লাগারই কথা। হ্যাঁ, আমার গালে হাতটা ছাড়ুন আর একটু সোজা হয়ে বসুন, দেখুন ঘুম ছেড়ে যাবে। শুধু একজন নয়, অনেকেই ঘুমাচ্ছে। এবার যারা ঘুমাচ্ছে তারা কিন্তু নিজে নিজে বুঝতে পেরেছে, দেখো কত চালাক। এবার তারা মুখ দেখা দেখি করছে, কাকে বলছে? নিজে মনে করছে আমারটা যেন দেখতে পায়নি। এটাই হচ্ছে মায়ের জাতির স্বভাব, তাই না? সারাদিন ঘরে খাটাখাটনি হয়েছে, যত কিছু হয়েছে সব কিছু বিফলে গেছে। মা যেটা এখন হচ্ছে এটাই হচ্ছে নিজের জন্য কিছু সঞ্চয়। কারণ যাদের জন্য সারাদিন পরিশ্রম করেছেন শেষের দিনে তারা কিন্তু ঘন্টা দেখিয়ে দেবে, কিছু দেবেও না, সাথে যাবেও না। এই তো দেখলেন সকালবেলা একটা পেরিয়ে গেল, কি দিয়েছিল গো? ভালো কিছু পোশাক দিয়েছিল, একটা ভালো বালিশ দিয়েছিল, ক টাকা দাম? হ্যাঁ, যদি হাতে একটা সোনার আংটি পরে থাকেন মা, যাদের জন্য অক্লান্ত পরিশ্রম সারাদিন করে করেছেন, যে রাত্রেবেলায় এই যে নিজের কিছু হচ্ছে না, যদি হাতে একটা সোনার আংটি থাকে, আরে শেষের দিনে খোলা না যায়, কি হয় গো? যখন মানুষ মারা যায় হাত পাগুলো একটু ফুলে ফুলে যায়, তখন আর খোলা যায় না।
কি হবে তখন? ছেলে মেয়েগুলো দিয়ে দেবে সোনার আংটি? দেবে? বলবে আঙ্গুলটা কেটে ফেলো কিন্তু আংটি চাই। তাহলে যাদের জন্য সকাল থেকে এত পরিশ্রম করেছেন, করতে হবে সেটা একটু কম করতে হবে। যদিন কীর্তন হবে ওই আলু সেদ্ধ ভাত খেতে দেবেন। যদি সামনে থাকেন দাদা ভাইরা বাবার একটু গাল দিয়ে নেন আমাকে, আর যদি কিছু বলে তো আমাকে বলবেন, আমি দেখে নেব। কি ঠিক বলছি না? হ্যাঁ, এভাবে ঘুমালে হবে? যদি সবাই মিলে ঘুমিয়ে পড়ি তাহলে আমরা ঘুমিয়ে পড়বো না, তাই না? কারণ আপনাদের যেমন পরিশ্রম আছে আমাদেরও কিন্তু সকালবেলা একবার পরিশ্রম হয়েছে। ছোট্ট একটা গল্প বলি কেমন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, যে আমরা সুখের আশায় ছুটে বেড়াচ্ছি, সুখের আশায় সুখ খুঁজতে, আর সুখ খুঁজছি বলেই কিন্তু আসলে ঘুমিয়ে পড়ছি। আমরা জানি না মা যে একটু সুখ খুঁজতে খুঁজতে আমাদেরকে কতটা দুঃখী হতে হয়। আমরা মূর্খ, অতি জ্ঞানী কিন্তু অতি মূর্খ। এই সুখের আশাতে কি করছি? যখন যেমন মনে হচ্ছে তখন তেমন সে অলসতা করে বসে পড়ছি, আর বসে পড়ছি বলেই ঘুম পাচ্ছি। তাহলে সুখ খুঁজতে গিয়ে যে কতটা দুঃখ পেতে হয় একটু আস্বাদন করি। এ 4 বন্ধু ছিলেন, আর 4 বন্ধু কিন্তু সংসারের জ্বালায় জর্জরিত হইয়াছে। কেউ কিন্তু কাউকে প্রকাশ করছে না। যে সকালবেলায় বললাম জ্বালা, কেউ বলতে পারবেন যে জ্বালা কারণ নেই? সংসারে জ্বালা কারণ নেই, শান্তিতে আছেন কেউ বলতে পারবেন? কি আছেন গো কেউ এখানে একজনও? হ্যাঁ, কেউ নেই, প্রত্যেকে জ্বালা আছে। আমরা পরের বাড়িকে দেখে মনে করি ওই বাড়ি বরঞ্চ সুখী আছে অনেক, আমার যত দুঃখ কষ্ট। কিন্তু না, একটু ভেতর করে ঢুকে দেখবেন আপনার থেকেও বড় দুঃখ ভোগ করছে। মানে কারোরটা বহির্জগতে প্রকাশ হয়, আর কারোর আবার বহির্জগতে প্রকাশ হয় না। তা সেই 4 বন্ধুর তেমন অবস্থা। তো 4 বন্ধুই একদিন মনে মনে চিন্তা করছে, বলে অনেক সংসার করলাম, এই সংসারে জ্বালা আর ভালো লাগছে না, এবার কিছুদিনের জন্য একটু এনজয় করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে। তো এনজয় কিভাবে করব? একটু বাইরে ঘুরতে যেতে হবে। ঘুরতে যাবে কোথায়? লন্ডনে। লন্ডনে ঘুরতে যাবে 4 জনে, তারা মনস্থির করেছে। আর মনস্থির করেছে কি লন্ডনে ঘুরতেও চলে গেছে। ঘুরতে গিয়ে তারা যে লন্ডনে পৌঁছেছে, 4 বন্ধু বলা বলি করছে, বলে বন্ধু বড় কষ্ট করে লন্ডনে এসেছে, শোনো আমরা কিন্তু যেমন তেমন জায়গায় ওই রুম ভাড়া নেব না, এমন জায়গায় রুমটা ভাড়া নেব যেখান থেকে লন্ডনের সব নিচের দৃশ্য দর্শন করতে পারবে। রুম ভাড়া নিল কোথায় গো? 100 তলার ওপরে। 100 তলার ওপরে একটা রুম ভাড়া নিয়েছে, আর সেই রুমের থেকে নিচের সব দৃশ্য দর্শন করে। প্রত্যেক দিন তো ওপর থেকে দেখতে ভালো লাগবে না, তাই করেছে কি, বলে বন্ধু চলো এবার 2 দিন হয়ে গেল আসা, এবার একটু নিচে পরিভ্রমণ করে আসি, দেখে আসি লন্ডনটা কেমন। নিচে নেমেছে, আর নিচে নেমে লন্ডন পরিভ্রমণ করছে। ঘুরতে 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 ঠিক যখন ওই ক্ষুধার সময় হয়ে এসেছে, কি হয়েছে, কারোর জল তেষ্টা পেয়েছে, পেপাসা পেয়েছে, কারোর আবার কি হয়েছে, ক্ষুধা পেয়েছে। এবার এক বন্ধু বলছে, ও বন্ধু চলো না একটু রেস্টুরেন্টে যেয়ে খেয়ে আসি, আমার না বড় ক্ষুধা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। খুব ক্ষুধা পেয়েছে। বলে বন্ধু কি আর বলবো জানো, আমারও না বড় পিপাসা পেয়েছে। তাহলে দেরি করছো কেন, চলো আমরা গিয়ে জলপান করি, একটু খাবার খাই, একটু আরাম করি, তারপর আবার ঘুরবো। যেই দোকানে এসেছে, দোকানে এসে পকেটে হাত ভরতে যাবে, দেখছে পকেটে 1 টাকাও নেই। যেটা আমাদের মধ্যে হয়ে থাকে, আমরা যখন বাইরে ঘুরতে যাই সমস্ত টাকা নিয়ে কি আমরা ঘুরে বেড়াই না। যেখানে আমাদের বাসাটা থাকে, মানে বাসস্থান থাকে, সেখানে ব্যাগের মধ্যে কিছু টাকা থাকে, আর কিছু অল্প টাকা নিয়ে আমরা ঘুরে বেড়াই। আজকে তারাও সেটা করেছে। ওই পার্কে টার্কে করতে করতে সমস্ত টাকা শেষ হয়ে গেছে, আর টাকা না দিলে তো দোকানদার খাবারও দেবে না।
পকেটে যখন দেখছে টাকা নেই, বলে বন্ধু টাকা করি তো নিয়ে চলো, আজকের মতো আর ঘুরবো না, আজকের মতো এখানে শেষ করো, চলো আমরা আমাদের সেই রুমের মধ্যে ফিরে যাই। এবার চার বন্ধু চলে এসেছে তাদের সেই ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে করেছে কি, ওই 100 তলার ওপরে যাবে। আচ্ছা মা, একটু জোরে বলবেন কেমন? এই ওপর নিচ করা হয় খুব তাড়াতাড়ি সিঁড়ি বাদ দিয়ে, কি নাম বলুন তো? হ্যাঁ, মানে খুব কঠিন কথা তো, আমাদের তো অভ্যেস নেই বলা। আরেকবার বলুন তো। লিফট হচ্ছে? আচ্ছা, ওই লিফটে ওঠানামা করা হয় খুব সহজে। লিফটে চলে কিসে চলে? কারেন্ট থাকবে তবেই তো লিফট চলবে, কারেন্ট না থাকলে লিফট চলবে? চলবে না। যেই লিফটে চড়তে গেছে কারেন্ট গেছে চলে, কারেন্ট যে চলে গেছে তাদের তো মাথায় হাত, বাবা একেই ক্ষুধার যন্ত্রণা, তারপর আবার পেপাসা। বলে বন্ধু কি করা যায় বলো দেখি। এক বন্ধু যার সব থেকে বয়সটা বেশি ছিল, বলে বন্ধু জানো আমার ঠাকুমা কি বলতো, গল্প বলতে বলতে বলতো যে গল্প করতে করতে কেউ যদি রাস্তার মধ্যে হাঁটতে শুরু করে তাহলে দূরের পথটা যেন সামনে এসেছে মনে হয়। চলো আজকে আমরা যে যার দুঃখের কথা বলতে বলতে চলে যাই। এবার করেছে কি, এক এক করে এক একজন বন্ধু গল্প বলতে শুরু করেছে। এবার প্রশ্ন করব, ভালো করে শুনবেন আর একটু উত্তর দেবেন কেমন? প্রথম বন্ধু গল্প শুরু করেছে তাদের সে সংসারে নিয়ে। একসাথে থাকলে যেটা হয় একটু একটু করে পেটের কথা খোলা হয়। এবার সেই পেটের কথা খুলতে শিখেছে। বলে জানো বন্ধু আমি কেন লন্ডনে এসেছি? বলে কেন এসেছো? কি আর বলবো বন্ধু, সংসারের জ্বালা, এই যে বড় জ্বালা গো। তার মানে? আরেকজন বন্ধু বলছে তার মানে কি বলছো? মানে শোনার আগ্রহ বাড়ছে। বলো বলো কি হয়েছে, কি এমন হয়েছে? জানো বন্ধু, সংসার আমাকে অসাড় করে ছেড়ে দিয়েছে। এর থেকে আর বলার কিছু নেই। এই একটা একটা করে বলতে বলতে 30 তাল্লা চলে গেছে। 100 থেকে 30 বাদ দিলে কত থাকে? 70। বাহ, খুব মন দিয়ে শুনছে, খুব ভালো লাগছে। আর একটু জোরে জোরে বলবেন কেমন? এবার দ্বিতীয় বন্ধু গল্প শুরু করেছে। বলে বন্ধু কি আর বলবো আমার দুঃখের কথা, যে সংসার কি এত ভালোবেসে গেলাম, যে স্ত্রী পুত্র কি এত ভালোবেসে গেলাম, জানো সেই স্ত্রী আমাকে স্বামী বলে মানে না, সন্তান আমাকে পিতা বলে সম্মান দেয় না। তাই তো আমার মনে হয়েছে যে এবার নিজের জন্য কিছু করতে হবে। আর তাই আমি কি করেছি, এই নিজের জন্য একটু এনজয় করতে চলে এসেছি তোমাদের সাথে লন্ডন। খুব ভালো করেছো। তৃতীয় বন্ধু গল্প বলতে বলতে চলে গেল আরো 30 তাল্লা। কত হলো? এই দেখো কেমন হাঁ করে ঘুমাচ্ছে। কিছু ঢুকলে কি হবে, কি সুন্দর। কত আর ব্যাখ্যা দেবো গো, এইভাবে যদি একটা করে ব্যাখ্যা দিই তাহলে কীর্তন এখানে শেষ হয়ে যাবে। এবার দ্বিতীয় বন্ধু গল্প বলতে বলতে আরো 30 তাল্লা। কত হলো? বাকি আছে কত? কত? হ্যাঁ 40। এবার তৃতীয় বন্ধুর পালা। বলে কি আর বলবো বন্ধু, আমি মনে করেছিলাম আমার হয়তো একা জ্বালা, কিন্তু এখন দেখছি না আমার থেকে তোমাদের একটু বেশি বেশি। বলে বলো তোমার কি হয়েছে? কি হয়েছে বলো। বলে কি আর বলবো, এই তোমাদের মতো দশা আমারও, একই রকম দশা, তবে কারোর একটু বেশি কারোর একটু কম। তাই আমারও মনে হলো যে সংসার আমাকে অসাড় করেছে, এই সংসারে অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। সংযুক্ত সার, এই আমরাও সংসার করছি কিন্তু সংসারে প্রত্যেকে বসে আছি, সংযুক্ত সার। এক একজন এক এক রকম অভিনয় করছি, যার যেমন অভিনয়ের পালা। স্বামী তার স্ত্রীর কাছে তার মতো অভিনয়, স্ত্রী স্বামীর কাছে তার মতো অভিনয়, কন্যার কাছে তার মতো অভিনয়, পুত্রের কাছে তার মতো অভিনয়। যার কাছে যেমন অভিনয়ের পালা তার কাছে তেমন অভিনয় করতে হচ্ছে। আর এই অভিনয় করতে করতে আমরা কি করেছি না, অভিনয়টাকেই সার করেছি।
প্রত্যেকে সেই বহুরূপীর বেশ ধরে সংসদে বসে আছে, অভিনয় করে চলেছে। বলে জানো, এই অভিনয় করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, তাই এবার ভাবলাম যে আমাকে নিজের জন্য কিছু করতে হবে। আর তাই লন্ডনে চলে এলাম। চলে গেল আরও 30 তাল্লা। কত হলো গো? শুনতে পাচ্ছি না। বাহ, বাকি আছে কত? আমার আগের আগে বলছেন তো নাকি এবার? বাকি আছে কত? আচ্ছা, এবার সবে মাত্র 10 তাল্লা বাকি। চতুর্থ বন্ধুর পালা গল্প শুরু করেছে। বলে, ও বন্ধু, হ্যাঁ, এবার তুমি বলো। এবার তোমার পালা। বলে, শোনো বন্ধু, আমার দুঃখের কথা জানতে চেও না। বলে, আমার না তোমাদের থেকে একটু বেশি বেশি জ্বালা। শুনবো। ও তো শয়তান, দেখো দেখিনি, আমাদের ভাতের হাড়ির খোঁজ নিয়ে নিল, এবার বলে কিনা শুনতে হবে না। আরে বলো কি হয়েছে, আমরা তো বন্ধু আছি। হ্যাঁ, বন্ধুর কাছে কেউ লজ্জা করে? আমরা তো লজ্জা করিনি। বলো বলো কি হয়েছে? বলে, না বন্ধু, আমার দুঃখের কথা আমি বলতে পারবো না। বলো না কি হয়েছে? বলে, শোনো না, আমার দুঃখের কথা যদি আমি বলি না, এখানে যে কাঁদতে শুরু করবে, আর কিনা উপরে উঠতে পারবে না। কানতে হয় কাঁদবো, তবু তোমার গল্প শুনবো। বলি, এত কান্না পাবে যে সিঁড়িতে এখানেই বসে রয়ে যাবে, আর কিন্তু উঠতে পারবে না। কষ্ট করে উঠবো। তাহলে বলবো? হ্যাঁ বলো। কাঁদবে না তো? না না, বলছি তাহলে। বলো। কি গো বলবো? বলছে বলো। ও জানো বন্ধু, আমাদের রুমের যে চাবিটা আছে না, সেটা আমি রিসেপশনে ফেলে চলে এসেছি। হরি বল, এটাই গৌর হরি বল। হরি বল। আর জল খাওয়া হলো না। রিসেপশনে যদি চাবি নিতে আসতে হয়, 90 তাল্লা সিঁড়ি বেয়ে নামতে হবে, আবার সিঁড়ি বেয়ে উঠতে হবে, কারণ লিফটে তো কারেন্ট নেই। গেছিল কি করতে গো? সুখ খুঁজতে, এনজয় করতে। কিন্তু সুখ খুঁজতে গিয়ে কতটা দুঃখ পেতে হলো বুঝতে পারছেন? আমরা হলাম সেই জীব, আমরা সেই সুখের সন্ধানে খুঁজে চলেছি। সুখ চাইবেন না গো, একটু শান্তি আশ্রয় করবেন, কিন্তু সুখ চাইবেন না। সুন্দর একটা জায়গার মধ্যে চলে এসেছি, মানে কথার জায়গার মধ্যে। তবে আপনাদের জায়গাটাও সুন্দর, এটা না বললে নয়, খুব ভালো লেগেছে। আজকে খুব সুন্দর একটা দিন। কি দিন বলুন তো? হ্যাঁ, আজকে 25শে বৈশাখ। হ্যাঁ, আজকে হচ্ছে কি গো? আর কি? 25শে বৈশাখ কেন পালন করি আমরা? হ্যাঁ, তাহলে এত সুন্দর দিনে আমরা যখন একত্রিত হয়েছি, চলুন, খুব বেশি নয়, কারণ সময় অনেকটা কম আছে, একটুখানি একটা গান দিয়ে একটু ওনাকে না জানালেই নয়। ওনার জন্য সেই সম্মানের জন্য, ওনাকে সম্বর্ধনার জন্য আমরা সকলে মিলে নিজে নিজের স্মরণে একটুখানি আমরা রবীন্দ্রনাথের গান গাইব, সেই রবীন্দ্রসঙ্গীত। চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সারায়ে। জীবনে মরণে সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও আমারে, নিও না, নিও না সরায়ে। ছোট্ট করে এক লাইন গাইলাম, কারণ সময়টা অনেকটা কম। এবার ওখানেও একটু মিলনটা গাইতে হবে, আর আপনাদেরকে বোঝানোর জন্য একটু একটু ব্যাখ্যা দিতে হবে, তাই এইভাবে সময় পেটে গেল। চলুন এবার আমরা সেই কালীনাগের কথা আস্বাদন করি। কালীনাগ এবার করেছে কি? কালীনাগ
বিষে বিষময় করে তুলেছে গোটা বৃন্দাবন। পাখিকুল প্রত্যেকে কেঁদে কেঁদে প্রাণ হানাচ্ছে। আর এই গোবিন্দকে ডেকে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা তো কোনোদিন কোনো অনিষ্ট করি নাই, অনিষ্ট করি নাই হে। আমরা গাছের ফল খেয়ে নদীর জল পান করি, ক্ষুধা তৃষ্ণা নিবারণ করি, তবে কেন আমাদের এত বিষের জ্বালা সহ্য করতে হয়? তবে কেন আমাদের বিষের জ্বালা সহ্য করতে হয়? যেই গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ বলছে, হোক রাত্রি প্রভাত, প্রভাতে হলেই দুষ্ট কালিনাকে আমি দমন করব। মায়ের কাছে এসে বলছে, ও মা, মা গো, পড়াইয়ে দাও পিত ধরা, মন্ত্র করি বাঁধো চূড়া। পরায়ে রক্ত ধরা মন্ত্র পরি বাঁধ চোরা পড়ায়ে দেপিত ধরা মন্ত্র পরি বাঁধ চোরা। চরণেতে পড়া হনুপুর, চরণেতে পড়া আগে চরণেতে পড়া হনুপুর। মাগো চরণেতে পড়া হনু। আবার অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে অলকা তিলকা ভালে, বনমালা দে মা গলে। অলকা তিলক ভালে বনমালা দে মা গলে। মাগো আমি ছড়াবো বাছুর, মাগো আমি চড়াবো বাছো মাগো আমি ছড়াবো বাছুর। বলি মাগো আমি চড়াবো বাছো। আমায় ভালো করে সাজাইয়ে দাও, ভালো করে সাজাইয়ে দাও আমায় ভালো করে সাজাইয়ে দাও। আমার ভালো করে সাজায়ে ওগো দাও। ধরা চূড়া পরাইয়ে দাও, ভালো করে সাজাইয়ে দাও। ধরা চূড়া পরাইয়ে দাও ভালো করে সাজাইয়ে বলি দাও মাগো আমি চড়াবো বাছুর, মাগো আমি চড়াবো এইভাবেই মাকে যেই বলেছে সাজাইয়ে দাও, মা বলছে বেশ, তোকে আমি সাজিয়ে দেব। ওইদিকে সখারাও এসেছে, সুদাম সুদাম দাম বসুদাম। প্রত্যেক সখা এসে কানাইকে বলছে, এই কানাই, তুই কি যা খুশি তাই করবি নাকি? বলে কেন? যে প্রত্যেক দিন তোকে আমরা ডাকতে আসি, আজকেও ডাকতে এসেছি। তোর কি মনে হয় না একদিন তুই আমাদেরকে ডাকবি? চলো, অনেক বেলা হয়েছে, এবার গোষ্ঠে যেতে হবে। ও মা, ভালো করে সাজিয়ে দাও দেখি। মা বলছে, সাজিয়ে দেব, কিন্তু আজকে তো তোদের দাদা যাবে না গোষ্ঠে, কারণ আজকে দাদা বলরামের জন্মদিন। তার জন্য রোহিণী মা আজকে বলরামকে ছাড়বে না। বলে, শোন শ্রীরাম, আমি যেতে দিতে পারি, তবে একটা শর্ত, আজকে তোর হাতে সমর্পণ করব, তুই যদি রক্ষা করিস, মানে সুন্দরভাবে দেখাশোনা করিস। বলে, মা তোমার এত চিন্তা কিসে বলো দেখি? এত তুমি চিন্তা করো কেন? পাঠিয়ে পড়ে জানো, সেখানে আমাদের কত কিছু হয়, কত দেবতা আসে কানাইকে রক্ষা করার জন্য। তুমি এত চিন্তা করো না। বলছে, কি বলছিস চিন্তা করব না? শোনে শ্রীরাম, সন্তান গর্ভে ধারণ করলে, সন্তানকে জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। মা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, যদি মা হওয়া যেত, তাহলে এই রাস্তার মধ্যে, ড্রেনের মধ্যে, হাসপাতালের মধ্যে এত বাচ্চা পড়ে থাকতো না, থাকতো? জন্ম দিলে জননী হওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। বলে, জানিস রাম, তুই বলছিস আমি চিন্তা করি কেন? জানিস এই কানাইকে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি। মা হওয়াও জ্বালা, মা না হওয়াও জ্বালা। আমরা যারা মা হতে পারি না তারা জানি মা, যে যদি আমরা মা হতে না পারি, তাহলে এই সমাজে আমাদেরকে অনেক কটু কথা সহ্য করতে হয়, শুনতেও হয়, হয় না? বাজে বাজে মন্তব্য করে, যেগুলো মুখে প্রকাশ করা যায় না, সেই অসভ্য ভাষা প্রকাশ করে। তাহলে মা না হওয়া অনেক জ্বালা, আর মা হওয়াও অনেক জ্বালা। কেন? অনেক চিন্তা, চিন্তা ছাড়া তোর মানুষ নেই। বলে, জানিস, শুনবি আমি কি করেছিলাম তোদের এই কানাইকে সন্তান রূপে পাবার জন্য? বলে, বলো মা, কি করেছিলে? আরে, 7 জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা, আমি 7 জন্ম সাগরেতে
ঢেলেছিলাম গা সাত জন্ম সাগরে ঢেলেছিলাম গা ওরে সাথী জন্ম সাগরেতে আমি ঢেলেছিলাম গা। তবে তো হয়েছে গোপাল তোমা ধনের মা। আরে তবে তো হয়েছি গোপাল তোমার ধনের মা। তুই যখন হোসনি গোপাল আমার মন্দিরে ওরে তুই যখন হসনি গোপাল আমার মন্দিরে ওই ভিখারিতে আমার হাতে ভিখারি তোনারে ওই ভিখারিতে আমার হাতে ভিখারি তো না রে। সাত জন্ম সাগরেতে ঢেলেছিলাম গা ওরে গোপাল রে গোপাল রে প্রাণের গোপাল রে। এইভাবে মা একটা একটা করে বলছে। আর এইবার সুদাম বলছে মা তুমি চিন্তা করো না, আমার দায়িত্ব তোমার গোপালকে ঠিক রাখা। আমি যা করি হোক তোমার গোপালকে ঠিক রাখবো। এবার মা করেছে কি না গোপাল গোষ্ঠে যাবে বলে সুন্দর করে সাজাচ্ছে। ওগো নন্দ রানী কৌতূহলী গোপালকে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে গোপালকে লইয়া কোলে বসিলেন কনকয়াসনে বসিলেন কনক আসনে বসিলেন কনকায়াসনে অলকা তিলক ভালে বনমালা দিল বলে লোকা তিলক ভালে বনমালা দিনা গলে ওই অলকা তিলক ভালে অলকা তিলক ভালে বনমালা দিল বলে। আর কি করলো চরণেতে পড়ালো নপুর ওগো চরণেতে পরাহন চরণেতে পড়ালো নপুর চরণেতে পড়ালো নূপুর। এবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর গোপাল সেজে গোষ্ঠে যাচ্ছে। মা বলছে দেখি শ্রীরাম সুদাম গোপাল আজকে যেদিকে যাবি যাবি কিন্তু ওই মোহন বনের দিকে যাবি না। কেমন যেই শুনেছে মোহন বনের দিকে যাবি না গোষ্ঠভূমে প্রবেশ করে বলছে হ্যাঁ রে ভাই মা কোন দিকে যেতে নিষেধ করেছে? কেন রে ওই মোহন মনের পথ দিকে? কেন বলতো মোহন বনে কি আছে? আরে নাগ আছে নাগ। ভগবান কি জানে না কি আছে? একটু রহস্য করছে। বলে নাক আছে, হ্যাঁ। চল আজকে আমরা নাক দেখতে যাব। ওরে এই পথে চল রে, এই পথে চল রে, সেই পথে চল বলি রে, এই পথে চল রে। আরে আজকালিও করবো যেমন সেই পথে চল রে, আজকালিও করবো যেমন এই পথে চল রে, আজকালিও করবো যেমন সেই পথে চল রে। আজকালিও করবো দমন এই পথে